এটা কিন্তু ওখানে শেখাবেন। এবার আসছি ছোট্ট করে, এবার আসছি এবার আসছি এবার আসছি আমি বাংলা বর্ণমালা থেকে যেগুলো মোটামুটি 3 ধরনের বর্ণের কথা বললাম, উচ্চারণগুলো কিভাবে করবেন সেটাও বললাম, আর লেখার ব্যাপারটা বজাও বলবেন। এবার আসছি ইংরেজির ক্ষেত্রে, একবার বর্ণ ধরেছি যখন একটা শেষ করি। ইংরেজির ক্ষেত্রে এবার তো শুনুন, আপনারা অনেকেই জানেন ইংরেজিতে 26টি লেটার আছে। কটা আছে? ইংরেজিতে কয়টি লেটার আছে? 26টা। জানেন তো? এবার বলি, এই 26টা লেটার কিন্তু কোন কোন লেটার ডবল সাউন্ডে উচ্চারণ হয়। সব সাউন্ড কিন্তু 44টা সাউন্ডে উচ্চারণ হয় 26টা লেটার। কোথাও কোথাও আমার ইংরেজি পড়েছে, অতটা খেয়াল করি না। ব্যাপারটা একটু ব্যবহারিকের মধ্যে ঢুকতে হবে। আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব তার একটা এত সময় বসে বসে ভেবে ভেবে নোট করেছি। ধীরে ধীরে খুব দ্রুততার সাথে, যেহেতু সময় কম, পুরনো বইয়ের ব্যবহার, এটা স্কুল শিক্ষকদের জন্য। আমরা যদি পুরনো বইগুলোকে কাটিং করে বিভিন্ন রকম করে শেখাই, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের সবকিছু জিনিসের মডেল তৈরি করে পাওয়া সম্ভব নয়। তাই পুরনো বই কাটিং করে আমরা শেখাতে পারি। কিভাবে সেটা আমি পরে বলবো। সরগম ব্যবহার করে। সরগম মানে কি? সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। কিরকম না, তাকে যদি বলি কচি এই ক খটা 50 বার ডেকে ফেলতে হবে, সে ডাকবে না। 50 বার, এই 12 ডাকুন। তাকে যদি 50 বার 50 রকমের করে ডাকতে বলি, ডাকে। প্রতিদিন ভাত ভালো লাগে না? কোনোদিন একটু দুধ দিয়ে নারকেল দিয়ে পায়েস করলে ভালো লাগে, কোনোদিন পিঠে করলে ভালো লাগে, কোনোদিন ফ্রাইড রাইস করলে ভালো লাগে। ঠিক তেমনি ভাবে পড়াশোনার মধ্যে বৈচিত্র্য আনতে হবে। কিরকম না, যেমন সারেগামা বললাম, তাহলে কি হলো? ক খ গ ঘ ঙ, চ ছ বর্গ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য হয়ে গেল সারেগামার মতো। কেউ সারেগামা জানেন? একটু বলুন না। আপনি জানেন, তাই তো? পরেরটা কি? সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা। এরকম করে যদি গোটাটা একবার পড়াই তার কিন্তু 2 বার পড়া হয়ে গেছে, ঠিক কিনা? ক ক খ খ গ গ ঘ ঘ ঙ ঙ। কইছি এরপরে নি আমি শিখছিলি বা নেটে দেখছিলাম, সা 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 রে রে রে। 2 বার 3 বার ভালো লাগছে, আবার সে বৈচিত্র্য যাইছে অন্যরকম। কি? সা 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 3 বারই হচ্ছে, কিন্তু ছন্দটা বদলে যাচ্ছে। সা 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 রে 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 গা গা গা। কি হল রে? ক ক ক খ খ খ। থাকবে না? আগে আমাকে কৌশলটা শিখে দিতে হবে। তোকে 50 বার ডাকতে বলছি আমি, সেখানে আমি শুনতে পাইনি, তুই এখানে গুটিয়ে খেলাও বলিয়া ডিম 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 না। বৈচিত্র্য। এরপরে কি? তাকে আস্তে আস্তে সারেগামাতেও ধীরে ধীরে কঠিনের দিকে যাচ্ছে। কিরকম না, সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা। কি হলো ব্যাপারটা? একটা ছাড়া ছাড়া, মানে সে ক খ পর পর ডাকতে শিখে গেছে, কিন্তু যখনই এলোমেলো করে ডাকতে বলা হচ্ছে, বলছে এই অক্ষরটা কি অক্ষর, এই অক্ষরটা কি অক্ষর, তখন সে বলতে পারছে না। তার জন্য কি করতে হবে না, সা গা অর্থাৎ ক গ খ খ গ ঙ। ব্যাপারটা মজার না? বাচ্চারা ডাকবে, তাই না তো? এরপর আমাদের বুড়া বয়সে গান শিখবো না, আমাদের পারবো বাবু বলবো, তাদের জন্য ব্যবস্থা আছে। কিরকম না, আমি প্রথমে পরপর ডাকিয়ে দিলাম, পরপর প্রথমে ডাকাতেই হবে তাকে টেস্ট করার জন্য। বলছি তুই ওরকম তো পড়ছো, এরকম করে পড়ো, অর্থাৎ ক চ ট ত প ইত্যাদি ইত্যাদি। বলছি এরকম তো পড়ছো, এই দিকে পড়ো। অর্থাৎ কি? উপর থেকে নিচ, নিচ থেকে উপর।
বাম থেকে ডান, ডান থেকে বাম। আমি ক খর মধ্যেই ওই যে বলছিল তুমি যে তার দুদিনে বই শেষ হয়ে আছে, কিন্তু না, এই ব্যাপারটা নিয়ে যদি আমরা সারা বছর কালচার করি, ওয়ানে উঠলে অনেক ছেলে আছে মেয়ে আছে ক খর বর্ণ পরিচয়টাই হয়নি, পারেনি, সে কি আর এরকম থাকবে? বর্ণ পরিচয় হবে না, এরকম থাকবে? থাকবে না। কারণ কি, আমরা মাছকে যেরকম ভালো করে ভাজার জন্য এদিক দিয়ে ওদিক দিয়ে মানে তাপ কমিয়ে, আচ্ছা ভাজা হলে হোক, আমি একটু অন্য কাজ করেছি, একটু সময় দিয়ে ভাজলে তো ভালো ভাজা হবে। চট করে গরম তেলে ফেলে দিলে খালি উপরটা কি হবে, ভিতরে কাঁচা, ঠিক কিনা? সেরকম চটপট করে পড়াইলে হবে না, একটু আনন্দ দিয়ে পড়াতে হবে। তাহলে কি হলো, পুরোনো বইয়ের ব্যবহার বললাম, যে পুরোনো বইয়ের ব্যবহারটা বলিনি, আমি বলি বলবো তাহলে সুবিধা হবে। মনে করুন এই যে পৃষ্ঠাটা আছে, এখানে সংযোগ স্থাপনের সক্ষমতা, অর্থাৎ হাতির সাথে হাতির ছবিটাকে মেলাতে হবে। তাহলে হাতির সাথে হাতির ছবিটা একবার বাচ্চারা মিলিয়ে দিলে দ্বিতীয়বার তো আছে সুযোগ পাচ্ছে না, আর হাতি আমরা আঁকতেও পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, পুরনো বই ব্যবহার করে এদিকের ক্রমটা ঠিক রেখে, এই বাম দিকের ক্রমটাকে ঠিক রেখে ডান দিকের ছবিগুলোকে একটু এলোমেলো করে দিলাম। অর্থাৎ কুকুরটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, গরুটাকে উপরে দিয়ে দিলাম, এইরকম করে। কারণ একটা বইয়ে একটা অনুশীলনী আছে, এটা একবার বুঝে নিলে আর সবাই সহজ হয়ে যাবে। কিন্তু বাচ্চা পারলো কিনা সেটাও জানতে পারবো, এবং ওই 3 দিনে শেষ হয়েছে এই কথাটাও থাকবে না। এটার জন্য আমাদের করতে হবে পুরোনো বইয়ের এই কাটিং অংশগুলোকে নিয়ে একটু এলোমেলো ভাবে সাজিয়ে নিলে আমাদের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আমাদের প্লাস্টিকের অনেক টিএলএম স্কুলে আনা হয়েছে, কেনা হয়েছে, তাতে পশুদের ছবি, এই পশুগুলোই কিন্তু আমাদের ছিল। কি করেছি, পশুগুলোকে লাইন করে রেখে দিয়েছি, আর আবিরকে চালুনি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তুলে নিতে আস্তে করে সুন্দর ওই কুকুরের যেরকম কালো অংশটা সেরকম ছাপ মতো তৈরি হয়ে গেছে। মানে ছবি এবং তার শ্যাডো, মানে কালো অংশ, ছায়া, এটাকে ছায়া বোঝানো হয়েছে। তারপরে শুধু আমি কুকুরগুলোকে গরুগুলোকে এদিক ওদিক সাজিয়ে দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। এবং এভাবে যদি বাচ্চাদের শেখাই, বাচ্চারা কেন পারবে না? এবারে কি, এই বইটা নিয়ে আমি ডিটেলসে যাবো এবং পৃষ্ঠা ধরে আলোচনা করবো। আচ্ছা, এরপর হচ্ছে চোখ বেঁধে প্লাস্টিক বর্ণ শেখা। প্লাস্টিক বর্ণ 50 টাকা দিয়ে পেয়ে যাবো। সবসময় ওই বইটা পড়তে ভালো লাগবে না। প্লাস্টিক বর্ণ মেলা দিকে ওই গাড়ি 100 টাকা 150 টাকা রিমোট গাড়ি উড়বে, এরোপ্লেন নাই কিনে আমি যদি কিনতে পারেন, পয়সা থাকলে কিনতে পারেন, কিন্তু প্লাস্টিকের বর্ণ দেওয়ার পরে তাকে আমি চোখ বেঁধে দিলাম বা চোখ বন্ধ রাখতে বললাম। বলছি হাত দিয়ে দেখতো এটা কি, না স্যার এটা মা গো, এটা চোখ খুল, এটা নয়। আচ্ছা তুই বল এই বর্ণটা এখানে কোনটা, খুঁজে দেখবে এটা কি। অনেকে বলতে পেরে যাচ্ছে, অনেকে পারছে না। তখন কি করবেন, প্রথম থেকে, যখনই পারবে না প্রথম থেকে একদম মারা এউতে পারো, তুমি 100 বার বলছি হবে না। তাহলে কি হলো, প্রথম যখনই পারবে না প্রথম থেকে ডাকাবে। এরকম করে আমরা চোখ বেঁধে বা চোখ বন্ধ করে প্লাস্টিক বর্ণগুলোকে দিয়ে শেখাতে পারি। আমি একবার কি করেছি, একটা বাক্সর ভেতরে দেখে টাকা দিয়ে দিচ্ছি, আর হাত বলানোর জন্য একটা ফাঁকা করে দিয়েছি। করছি ওখানে হাত দিয়ে একটা ধরছি, আরে বল কি বল, ওটা বের কর। হ্যাঁ এই ঠিক বলেছে, হাত তুলে দাও, হাত তুলে দাও। বাচ্চারা হাত তুলিতে খুব মজা পায়। যে চুপচাপ বসেছিল, ওই কাঁধে স্কুলে আসতে দেয়নি, সে যদি একবার ওই মজাটা পায়, সে এসে বলবে মাস্টারমশাই মুখে খেলতে নেবো নি, পড়তে নয়, আমি কিন্তু পড়া শিখাচ্ছি। সে বলে যে স্যার গো মুখে খেলতে নেবো নি, সেও কিন্তু আগ্রহ করে স্কুলে আসবে, পড়াশোনায় তার আগ্রহ বাড়বে। আচ্ছা, এই খেলার কথা বলতে গিয়ে বলি, এই সময় তো তাদের আমরা এখনো বর্ণ শিখিয়ে দিয়েছি এমনটা নয়। এখন মায়ের কোল থেকে স্কুলে আসা শুরু হয়েছে। বেশ কিছু বাচ্চা তারা কি করছে, কাঁদছে, মায়ের সঙ্গে চলে যাবে। চকলেট রেখেছি, চকলেট দিয়ে কোন রকম করে মাকে পাঠিয়ে দিয়ে আমি একটা ওই খেলনার ডিবা নিয়ে চলে গেছি।
ঠেলে দিলাম খেলনার ডিবাটা, তাতে আমার বেশি রাখা আছে কাপ আর প্লেট আর এই বিভিন্ন রকম পশু আর আম কলা ইত্যাদি ইত্যাদি। এই আমরা কাঁদবো না, আমরা চা খাবো। সবাই চা কাপলাও, কাপলো, সব বাচ্চারা কাপ হুড়ু হুড়ি করে দিচ্ছে। এই বড়রা প্লেটে করে কাপটা রাখে না, সবাই প্লেট লো প্লেট লো, এই চা খাওয়া আরম্ভ করো। চা কিরকম লাগছে? সে বলছে মিষ্টি, সে বলছে তোমার কি মিষ্টি কম হয়েছে, একটু চিনি দাও, একটা ডিবা দিয়ে এমনি একটু দিয়ে দিচ্ছি। সে কি মজা, কি আনন্দ, কখন সে কান্না ভুলে গেছে। এইরকম করে প্রথম প্রথম হতে হতে তারপর যখন আমাদের আয়ত্তে বাচ্চাটা এসে যাবে, তখন আমরা তাকে পড়াশোনা শেখাবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে যোগ বন্ধ করে হয়ে গেল। আচ্ছা, বালা প্রোগ্রাম আমাদের স্কুলের দেওয়ালে দেখবেন বিভিন্ন জায়গায়, শুধু বইয়ে নয়, বিভিন্ন দেওয়ালেও কিন্তু বিভিন্ন স্কুলে লেখা হয়েছে ওই ছোটদের শেখানোর জন্য। আচ্ছা, হলিস্টিক প্রোগ্রাম, হলিস্টিক প্রোগ্রামের কার্ডটা আমাদের স্কুলে এসে গেছে, আপনাদেরকেও দেওয়া হবে। শুধুমাত্র করো পড়তে পারছি সেটা নয়, গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা, যোগব্যায়াম, জিমন্যাস্টিক, হাই জাম্প, লং জাম্প, হাতের লেখা, সব রকম বিষয় শিখতে হবে। তবে কি ছাত্ররা মূল উন্নয়ন হবে। আচ্ছা, প্লে ক্লাস, প্লে ক্লাসটা আমি বললাম যে খেলা দিয়ে বাচ্চাদেরকে আগে বসে আনতে হবে, তবে কি বাচ্চারা কিন্তু আমাদের শিখবে। রান্নাবাটি নিয়ে তো খেলার ব্যাপারটা বললাম। আচ্ছা, শিশু শ্রেণী থেকে কিন্তু কলম দেওয়া অভ্যেস করুন। কলম, রুলজানা খাতা, প্রথম ভাগ বই, আমাদের প্রথম ভাগ বই পড়ানোর তো রীতি নেই, কিন্তু আমি আমার স্কুলে প্রথম ভাগ বইটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়ানোর চেষ্টা করি। আচ্ছা, অ্যাবাকাস দিয়ে নামতা শেখানো, এইটা চোখের সামনে আছে দেখে আমি বললাম এটা দিয়েও বললে ভালো হয়। আচ্ছা, এটা কি রেডি আছে? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আমি হাতেই দিচ্ছি। এটা দিয়ে কিভাবে আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10 হয়ে গেল। আমি আমারটাতে কি করেছি, এখানে একক, এখানে দশক, এখানে শতক লিখে দিয়েছি। ঠিক আছে? এইটা দিয়ে কিরকম করে না ধারাপাত রাখা যাবে। এমনি 1 থেকে 100 তাকে রাখতে বললে সে কিন্তু একবারের পরে দুবারের পরে তার ডাকতে ইচ্ছে করবে না, কিন্তু এভাবে ডাকলে তার কি সুবিধাটা হবে দেখুন। তাহলে হয়ে গেল, এটা 10-এর ঘর, লেখা নেই, ধরে নিন 10-এর ঘর। তার 10-এর ঘর যখন হচ্ছে, সবগুলো এদিকে চলে এলো, এই হয়ে গেল 10। ঠিক আছে? 10-এর ঘরে একটা আছে মানে 10 টাকা, অর্থাৎ 10। ঠিক আছে? এবার 11 ডাকতেছি, 11 12 13 14 15 16 17 18 19 20 বলার সঙ্গে সঙ্গেই হয়ে গেল, হলো না? 20 হলো না? আবার 21, এরকম করে করে আমরা ডাকবো। আবার যখন 100 চলে যাচ্ছে, এই হয়ে গেল 100, 100 দুটা শূন্য, 1 দুটা শূন্য। ঠিক আছে? এবারে 101, দেখুন কতটা তার মাইন্ড কাজ করছে। 101 যখন ডাকছে, সে কোনটা টানবে, মানে 101 লেখার আগে তার এইখান থেকে স্পষ্ট ধারণা হয়ে যাচ্ছে 1 0 1 দিলে 101 হয়। এখানে 1, এখানে 0 মানে কিছু নেই, এখানে 1, এই হয়ে গেল 101। হলো নাকি? হলো কি? আচ্ছা, ওদিকটা না দেখে আমার দিকটা একটু দেখুন। আচ্ছা, এরপরে আমি ধারাপাত্র এভাবে ডাকাতে পারি। ধারাপাত্র দেখিয়ে দিলাম। এটা যেমন টেস্ট করছিলাম, এই অক্ষরটা কি, ওই অক্ষরটা কি, মাঝে মাঝে যে কোনো একটা অক্ষর জিজ্ঞেস করা, না পারলে প্রথম থেকে ডাকা। এখানে টেস্ট কিভাবে করবো না, করছি যে 25 দেখাতো, আর ক্রম নয়, যে কোনো একটা। তাহলে সে কি করবে, 20 আর 5 25 হয়ে গেল। এবারে করছি ওইটা লিখে দেখাতো আস্তে আস্তে। এই ঘরে নি বড় লোক, খুব বিরাট বড় লোক, তাদের তো যে মাস্টার মশাই আছে, সে মাস্টার একদিন দুদিন পরে সে তার আর পারবে, তোমার ঘরে বাচ্চাকে আমি পারবো না, আমি আমার পয়সার দরকার নেই, আমি চললাম বলে চলে যায়। একজন মাস্টার মশাই আসছে, এসে বলে যে করছি মনে ঘোড়া ঘোড়া পরে হবে, খেলবো, তুই গুটি খেলুক না। হ্যাঁ,
না গুটি খেলাচ্ছে, এক গুটি ফিরে গর্তে ফেলে দিল, দুই বুঝি না, এক নয়, আমি ওয়ান বলবো, ওয়ান, এবার দুই, দুই নয়, আর টু, আর তিন, তিন নয়, থ্রি। দু ভাইয়ের মধ্যে বড় ভাই একটু চালাক তো, সে করে ভাই রে পালিয়ে স্যার ने মনটাকে পড়ায়, বুঝতে পারছো, মনে এক দুই করে স্যার করে ওয়ান টু, মনে করবনি আরেকটু আরেকটু, এরকম করতে করতে খেলতে খেলতে খেলা ছেড়ে দিয়ে পড়ায় মাস্টার সে ঢুকিয়ে দিল। তাহলে আমি যদি প্রথম দিনই গিয়ে বলি তোমাকে পড়তেই হবে, হবে না, সে যেটা চাইছে তার সঙ্গে আগে সেটা একটু করুন, তারপর তাকে আপনার রাস্তায় আনে। তাহলে এটা দিয়ে আমার নামটা কিভাবে টাকানো যেতে পারে? ঠিক আছে, এক একে এক, হ্যালো, এক একে এক, এক এক দুই দুই দুটো, এক তিনে তিন তিন, ঠিক আছে। এবার দুইয়ের নামটা দুই একে দুই, দুই দুগুণে চার, দু তিনে ছয়, শোনা হয়ে যাচ্ছে, মুখে বলছে আর এখানে হচ্ছে। হ্যাঁ, আমরা হরিনাম করছি, শুধু হরিনাম করলে হয় না, বলছে যে হাত তালিও মারতে হবে। আপনি যে অন্ধমনস্ক হয়ে যাচ্ছেন কিনা সেটার জন্য দুটোকে একসঙ্গে, মন এবং হাত চোখ সবগুলো একসঙ্গে রাখতে হবে। সেই জন্য এখানে সঙ্গে সঙ্গে যদি আমরা ডাকি তাহলে কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইরকম একটা আমরা নিজেরা বাড়িতে তৈরিও করে নিতে পারি, এমন কিছু বেশি কষ্ট লাগবে না, কয়েকটা কাঠি দিয়ে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি এটা চলে গেলাম, অ্যাবাকাসের ব্যাপারটা বলে দিলাম। আচ্ছা, অ্যাবাকাস দিয়ে নামটা শেখানো, বর্ণমালা শেখানো, অ্যাবাকাস দিয়ে বর্ণমালা শেখানো, এটা আবার কি করে হবে? দেখে যোগ একটা দিয়ে বর্ণমালা কি করে হবে? কচি তুই একদম বেশি রাখতে পারবি, 5টা ডাক, ক খ গ ঘ উ, ওর 5টা হয়ে যাচ্ছে। দেখো গুন্তিটাও হচ্ছে, আবার বর্ণমালাটাও শেখা হচ্ছে। আর 5টা একসঙ্গে মোটে চন্দ্রবিন্দু বলে বলা যাবে নি বাচ্চাকে, একটু 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 একটু। ঠিক আছে, আমি বাচ্চাদেরকে লেখা শেখাই, বাচ্চাদেরকে 3 লাইন করে দিই। মনে করুন কর বানানটা শেখাবো, কটা বইয়ের মতো করে শেখাবো। হ্যালো, কি না, আগে এক লাইনে দিলাম ক, আরেকটা লাইনে দিলাম র, আরেকটা লাইনে নিলাম ক আর র একসঙ্গে। মানে আমার লক্ষ্য তো একসঙ্গে শেখানো, বাচ্চা তো তাকে একসঙ্গে না দিয়ে প্রথমে ভেঙে ভেঙে দিলাম, তারপরে একসঙ্গে দিলাম। স্যার মুখে অনেক গাছ দেখে, আমি অত পারবো নি। করছি, দেখো ব্যাপারটা ভালো করে বুঝো। আমাদের মিড ডে মিল হয় না? হ্যাঁ, মিড ডে মিলে কি কি খাও? ভাত ডাল তরকারি, ভাত ডাল তরকারি, আমি তো সেইটাই দিচ্ছি, ভাত ডাল তরকারি। তাহলে তুমি কি কোনটা খাবে নি বলো? তোমাকে রান্না করে যে আমি সেটা দিব, তাহলে তুমি দুটা খাবে তো? ভাত আর তরকারি খাবে, ডাল খাবে তো? না হ্যাঁ নিব, তাহলে এটাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সে চাইছে কম লিখতে, তাকে এমন একটা উদাহরণ দিয়ে বললাম, সে কিন্তু আবার বুঝে গেল। ঠিক আছে, আচ্ছা এরপর অ্যাবাকাস দিয়ে শতক হলো। এরপর তালি তুড়ি, তালি তুড়ি খুব মজাদার, খুব এসবই আমার ভিডিওতে দেওয়া আছে, ওরা ডিটেলস সুন্দর করে দেওয়া আছে, অনেক রকম আইটেম। আমি 2 বছর ধরে ভিডিও করছি, তার জিস্ট এই 2 ঘন্টায় 1 ঘন্টায় তো হবে না। যাই হোক, এটা মাইক্রোফোন ছেড়ে বলছি। তালি মানে এক, তুড়ি মানে মানে একক, আর তুড়ি মানে দশক। ঠিক আছে, আমার কাছে এটা নেই, আমি কি করে একই যন্ত্র শেখাবো? অথচ মজাদার ক্লাস করতে হবে, বোর্ড নেই, কিছুই নেই, আমি কি করবো না? তারপরেও আমাকে ক্লাস করতে হবে। বলেছিলাম কিনা, তালি মানে একক, তুড়ি মানে জানতে টুস্কিরা কি বলেন, ভালো কথায় তুড়ি বলে, তালি তুড়ি। ঠিক আছে, তুড়ি মানে দশক। আমি বললাম যে তুমি বলো, আমি কত বলতেছি, কি না কত হলো বলুন, আপনারা বলুন। না 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 না, আবার না, আমি একবার বলে দেবো, বুঝতে পেরেছেন? তালি মানে 2, আর এটা মানে 20, তুড়ি মানে দশক, 10 20, 20 আর 2 22। এইবারে আমি প্রথম দেখিয়ে দিলাম, তারপরে বলছি তুই চলে আয়, তুই দেখা, ওরা বলুক। সে তালি মারতিছে, বেশি করে মারে, হ্যাঁ বেশি করে মারতে যা দেখালো, অনেক তো মারে। বলছি কটা মারছু? কতর বেশি মারা যাবে নি, 9টার বেশি মারা যাবে নি। এখানে কিন্তু তার প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে।
ঠিক কিনা? প্রত্যক্ষ জ্ঞানটাই আমাদের গুরুত্ব দিয়ে শেখাতে। হ্যাঁ, তাহলে বুঝতে পারিনি। আরে আস্তে আস্তে করো। 2, 3, 4, 5, তাহলে 50 আর 2 52। দেখুন আমার কাছে কিছু নেই। আমাকে আমার বন্ধু বলছিল যে তুমি কিছু টিএলএম নিয়ে আসবে। আমি কত নিয়ে আসবো? আমি যে আমার কাছেই যেগুলো আছে সেইগুলো দিয়েই তোমার 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যাবে। আমার কি এটার জন্য কিছু বই আনতে হয়েছে? আপনাদের কাছে আছে তো? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি। এরপরে প্যান্ডেলের ঠাকুর কত বড় হয়? ছোট। আর প্যান্ডেলটা কত বড় হয়? বড়। আমরা কি দেখতে যাই? ঠাকুর দেখেছি কি বলি? প্যান্ডেলটা কি সুন্দর, 10টা প্যান্ডেল দেখছি, আমি 25টা প্যান্ডেল দেখছি, জলযোগ দেখছি, দেখছি। কিন্তু আমরা বলি খুব কম যে এতগুলো ঠাকুর। কেউ কেউ বলে তারা সত্যি ঠাকুর দেখছে। কেন না, তারা ঠাকুরের মঞ্চের ভেতরে গিয়ে ঠাকুর দেখে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হচ্ছে? আমি এই কথাটা এখানে কেন বললাম না? আমি যদি বলি এটা গোটাটা হচ্ছে প্যান্ডেল, এইখানটায় মেন ঠাকুর বসেছে, মানে এইখানে মূল নির্দেশ লেখা আছে। আমরা কিন্তু এই নির্দেশটা কি লেখা আছে আমরা দেখি, মানে ঠাকুর দেখিনি, দূর থেকে খালি প্যান্ডেলটা দেখে ওই এর সঙ্গে আর মিলে বাস ঠাকুর দেখা হয়ে গেছে। না, আমাদের শুধু শিশু শ্রেণীর বই নয়, আমার বই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, প্রত্যেক শ্রেণীর বইয়ে নিচে ছোট ছোট করে লেখা আছে, যেমন ঠাকুর প্যান্ডেলের থেকে অনেক ছোট। আমাদের মূল গুরুত্ব দিতে হবে কিন্তু এই নিচের লেখাটার উপরে। বোঝাতে পারলাম? তাহলে আপনারা দেখুন, আমাদের এইটুকু সম্বন্ধে পুরো সিলেবাস নিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। মূল মূল যেগুলো আমার বলার ইচ্ছে সেইগুলো আমি বললাম। আচ্ছা, এরপর হাতের কাজ বিষয় ভিত্তিক। বিষয় ভিত্তিক হাতের কাজ। এই যে আমি স্কুল ঘুরে দেখলাম শুধু নকশা নকশা নকশায় ভর্তি। মা বানিয়ে দিয়েছে, বাবা বানিয়ে দিয়েছে, নিয়ে এসে বলছে মাস্টারমশাই আমার। আমি বলেছি আমার স্কুলের জন্য না ওই ফাইবার দিয়ে, ফেভিকল, থার্মোকল দিয়ে বিরাট একটা ঘর বানিয়ে আনলে চলবে না। আমাকে বানিয়ে আনতে হবে তুমি নিজে কি বানিয়েছো। আজ চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাসে ঢুকেছিলাম। অঙ্কর ক্লাসে ছিল কি না, আমার কাছে একটা 100 টাকার নোট আছে, একটা 50 টাকার নোট আছে, একটা 10 টাকার নোট আছে। আমি দোকানে গিয়ে 38 টাকা, সবগুলো যোগ করলে 38 টাকা জিনিস কিনেছি। তাহলে দোকানদার আমাকে কত টাকা ফেরত দিবে এবং তুমি দোকানদারকে কোন নোটটা দিবে, ভেতরে ঢুকতে হবে। তাহলে তার কাছে 100 টাকার নোট আছে, 100 টাকাটা দিবে। আমি কি করেছি, পকেট থেকে সমস্ত টাকাগুলো বের করে গুছিয়ে রেখে দিচ্ছি। সে টাকা বার করে রেখে গেল, দেখো না কি হচ্ছে। আচ্ছা, তাহলে তোমার কাছে কত টাকা ছিল না 50 টাকা। আচ্ছা, 50 টাকা তুমি ধরো, তোমার কাছে টাকাটা দিলাম তোমাকে। তাহলে তুমি কি করেছো না, আমার কাছে অনেকগুলো জিনিস কিনেছো, আমাকে টাকাটা দাও। দিল। তাহলে তুমি 38 টাকা জিনিস কিনছিলে, আমি তোমাকে কত ফেরত দেবো দেখো তো, আমাকে বলে দাও তো, আমি পারছি না কত ফেরত দেবো। তাহলে একটা 10 টাকা, একটা 2 টাকা, সব সাজিয়ে দিয়েছি। তার কি মজা পাবে না? যে ছেলেটা অঙ্কে চুপ করে বসেছিল তার কি অঙ্ক কষতে ইচ্ছে করবে না? করবে। এবং শেষে বললাম কি, তোমাদের এইরকম করে টিএমএ বান্ধব, তোমাদের বাবার কাছ থেকে এত টাকা আনার প্রয়োজন নেই, কাগজে লিখে দেবে সারাই খাস বা ঔষধের যে পুরনো খাস বা কাপড় দোকানের যে প্যাকেটের যে খাস, ওই খাসগুলোকে সাইজ করে কেটে নেবে। যদি তাও না পাও, এমনি কাগজে কেটে 10 টাকা 20 টাকা লিখে নেবে, লিখে নিয়ে ওইভাবে হাতের কাজের দিন দেখাবে। তাহলে কি হবে না, ওদের প্রত্যক্ষ জ্ঞানটা হবে, হাতে কলমে শিক্ষা হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে হাতের কাজ করে আনতে পারে। হ্যাঁ, হয়তো ঠিক আছে, আরো সহজ। আমাদের তো ধীরে ধীরে শুধু ছবিতে থাকলে হবে না, ছবি আঁকতে পারি না। সে কি করবে, বানানটা লিখে দেবে। এই হাতি বানান, কাগজের উপরে সিংহ বানান, কুকুর বানান লিখে দিল, তারপরে এলোমেলো করে মিলিয়ে দিল, কুকুরের ছায়া, একটা হাতির ছবি, হাতির ছায়া লিখে দিল, তারপরে এলোমেলো করে সাজিয়ে সে আমাকে দেখিয়ে দিল। আমি আরেকবার দেখবো, আরেকবার উল্টো পাল্টা করে সাজাও। বইয়ের মতো বইটা শুধুমাত্র আমাদের গাইড বুক। এরকম আরো নতুন নতুন ভাবে আপনাকে শেখাতে হবে, আপনাকে উপস্থাপন করাতে হবে। বুঝতে পারছি কি? আচ্ছা, এইবারে বলি, আপনারা নিশ্চয়ই সবাই শিশু শ্রেণীর মা নয়, কারো কারো ঘরে বড় বড় বাচ্চাও আছে। তাই
তাই আমি আলোচনাগুলো একটু সব ক্লাস মিলিয়ে মিশিয়ে করছি। আমি আমার এই স্কুলের দেওয়ালে লিখে রেখেছিলাম যে রি মু বা আর লে। রি মু বা লেটা কি? একটা বাচ্চার কাছ থেকে আমাদের কাম্য সামর্থ্য হবে রিডিং পড়তে পারা, যদি কবিতা হয় মুখস্থ করতে পারা, যদি মুখস্থ হয়ে যায় বানানগুলো তার হয়েছে কিনা সেটা করতে পারা, বানান হয়ে যাওয়ার পরে লিখে দেখানো রি মু বা আর লে। এই চারটে ধাপ কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। যদি কোনো কারণে মুখ রিডিং পড়তে পেরে যায় তাকে তো আমাকে পরের স্টেপ মা আমার পড়া হয়ে আছে না, বলছি সে ট্রেনিং এ গেলি সেখানে স্যার বলছে রিডিং হয়ে যায়নি তারপরে বানান মুখস্থ করতে হয়। সে পড়লো বানান, বানান পড়লো, তাকে বানান ধরলাম, ওই সুন্দর বানান হয়েছে, তুমি এক কাজ করো দেখি, তুমি লিখে ফেলো, কবিতাটা লিখে ফেলো। বলছি মন নিয়ে হাতে সময় নেই, আমি একটু গরুকে জাম দিতে যাবো, দিয়ে কাজ করে দেখি তুই যে লিখছো এই পেনটা দিয়ে একটা অন্য রঙের পেন দিয়ে দিবে। তুই এই যে আমাদের ছোট নদী চলে আমাকে মাকে, তুই লিখছো বইয়ে লেখাটা লেখা আছে ওটা সঙ্গে নিজে নিজে মিল করে কোনটা ভুল লিখছু গোল লাগবে। সে কিন্তু কোথায় ভুল হয়েছে খোঁজার জন্য আরো নিখুঁত করে সে পড়ার সময় যতটা শিখছিল, নিজে যখন নিজের মাস্টার হচ্ছে, নিজে যখন বইয়ের সঙ্গে মিলিয়ে দেখতেছে, আমার কাজ বেশি নেই বাচ্চাটাকে একটু উস্কে দেওয়া। আমি আমার কাজ করি না, আমরা কি করি ওটা বলো 5 আর 2 7 লিখে দে, 7 লিখে 7 এরকম 7 লিখে এরকম না, ওকে দিয়ে পড়াতে হবে, ওকে দিয়ে করাতে হবে। আমি কি করলাম লেখাটা তো আমি দেখে নিতে পারতাম, এবার ও কি করেছে খাতা চেক করে নিয়ে আসছে, মা আমার একটাও ভুল নেই। আমি বলি তোর 2 জায়গায় ভুল আছে, তুই খুঁজে গিয়ে আবার এই বাচ্চা ক্লাসের যারা ভালো বাচ্চা তারা চট করে যেতে হবে, তাকে ব্যস্ত রাখতে হবে, যারা পারেনি তাদের পিছনে আমাদের সময় দিতে হবে। এই জিনিসগুলো তুই আরেকবার পরিশ্রম মিলিয়ে আসছে, আর একটা পাইছি আর একটা কাজ বলে দেবো না। আমি বলি না 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 না, আমি বলি তোমাকে আবার খুঁজতে হবে, যাও তুমি খুঁজে দেখো। আমি পড়াচ্ছি যে বাচ্চা সব সুন্দর হয়ে গেছে, তাকে লাগিয়ে দিলাম এর পড়া হয়নি, তুমি একে বানান করে করে পড়াও, এক লাইনে পড়াও, বেশি না এক লাইনে। বাচ্চারা পারবে না। কেউ যদি এখানে আছেন টিউশন পড়ানোর সঙ্গে যুক্ত, একসঙ্গে অনেকগুলো বাচ্চা, 2টো বাচ্চাকে একসঙ্গে লাগিয়ে দিলেন, দেখবেন আস্তে আস্তে করে। আর সত্যি কথা বলছি, আরেকটা কথা, এই কথাগুলো বলার জায়গা আমি কোথাও পাইনি। আমি নিজে ক্লাসে গেলে এভাবেই চেষ্টা করি শেখানোর, কিন্তু এই কথাগুলো শোনার জন্য যে আমার একটা জায়গা পাবো, তার জন্য বরুণ বাবুকে এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের ক্ষেত্রে। ইংরেজি ক্ষেত্রে বলা হচ্ছে LSRW। এল মানে লিসেনিং, শুনবে, মাস্টারমশাই যখন পড়বে ভালো করে শুনবে। এস সেই বলতে পারবে, অর্থাৎ দেখে দেখে পড়তে পারবে, রিডিং হয়ে যাবে, ঠিক আছে। আর না সেই মানে বলা বলতে এখানে অ্যাকচুয়ালি ইংরেজিতে কথা বলা, সেটা আমাদের ক্ষেত্রে সম্ভব না, কিন্তু এটা ইংরেজি স্কুল যেখানে যারা ইংরেজিতে কথা বলে তাদের জন্য এটা। আর রিডিং, ডাব্লিউ হচ্ছে রাইটিং, লেখার দক্ষতাটা শেষ পর্যন্ত আনতে হবে। আচ্ছা, শাসন করা যাবে না, আমি এতক্ষণ যে বললাম শাসনের কোনো জায়গা নেই, শাসন করবেন না, আমি তো শাসন করি না। তবে এটাও ঠিক, আমি যখন ছোট ছিলাম, আমার ছেলেরা তখন ছোট ছিল, আমি যখন পড়াতাম কোনো দিন আমি শাসন করেছি, তো সেটা সংখ্যায় হাতে গোনা। একদিন ঘর চলে আসছি, লালি আমার ঘরের পাশের বাপের বাড়ি, ওর ভালো নাম আমি জানি না, যাই হোক ওরা বাড়িতে লালি লালি বলি তো। আচ্ছা, ঘর থেকে রান্নাঘর থেকে গিন্নি বলে বলে আসছে, 8টা বেজে গেল এখনো লোকটা ঘর আসেনি, আমি রেজা তারপরে যে বাচ্চাকে পড়াইবো। হ্যাঁ, তার আগে আমি 6টা থেকে 8টা পর্যন্ত বাচ্চাকে পড়াচ্ছি সামনের দুয়ারে বসে। আমি এমন ভাবে পড়াচ্ছি রান্নাঘর পর্যন্ত কথাটা শোনা যায়নি। আপনারা এইভাবে পড়ান। আর কানুর মা যদি কানুকে পড়াইতে বুঝে 4 পড়ার লোক, তোকে কইছি তোকে 4 বার পড়তে, তুই 1 বার পড়ে ঘুরুন না, জোরে কথা নয়, মিষ্টি করে বলুন। আমি আমার এই কথাটা কেন বললাম, আমার জীবনের একটা নিজস্ব অভিজ্ঞতা দিয়ে। হ্যাঁ, ভারী এমন নয়, সংখ্যায় কম, এবং
রেগে গেছি বলে মারছে বলে প্রচুর মারলাম না, এক ঘায়ে কাজ হলে এক ঘায়ে, কিন্তু বেশি মারবেন না, ঠিক আছে? না মারতে পারলে আরো ভালো। যে মাস্টারমশাই না মেরে পড়াতে পারে সেই মাস্টারমশাই আসলে পড়াতে জানে। আমরা তো সঠিক পদ্ধতি তখন জানতাম না, এখন বিভিন্ন কালচার করতে করতে বিভিন্ন লোককে দেখে অনুকরণ করতে করতে আমরা আস্তে আস্তে একটু ধীর স্থির হয়েছি। আমরাও একসময় শাসন করেছি, আপনারাও করতে পারেন, কিন্তু পরিমাণটা অবশ্যই বেশি বাড়াবেন না। আচ্ছা, পড়া খেলার আমি বেশ কিছু নমুনা বলেছি, আর আমার ভিডিওতে পড়া খেলার উপরে মনে হয় 400টা ভিডিওর মধ্যে 200টা ভিডিও পড়া খেলাতে ভিডিও আছে। কিভাবে খেলতে খেলতে পড়া হবে, কিভাবে খেলার ছলে মুখস্থ করা হবে। আচ্ছা, গানের সুরে কবিতা, আমি প্রচুর গানের সুরে কবিতা দিয়ে রেখেছি। ইংরেজি কবিতা একটা শুনুন তো একটু গানটা। ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডিফারেন্ট নেমস but they are purpose is the same. They go beyond time and space and make this universe one small space. Language have different names but they are purpose is the same. কোন ক্লাসের কবিতা? কোন ক্লাসের কবিতা? চতুর্থ শ্রেণীর কবিতা। এটা কি গানের সুরে হয়েছে? কি গানের সুরে হয়েছে? বুঝতে পেরেছো কি গানের সুরে হয়েছে? ফুলে ফুলে ঢলে, খুব বাচ্চাদের প্রিয় গান। সেই গানের সুরে যদি তাকে এই ইংরেজির কঠিন কবিতাটা একবার পড়ানো হয়, তাকে পড়াতে বলতে হবে নি, সে রাস্তায় যেতে যেতে আর ফুলে ফুলে বলবে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, তারপরে মনে নেই, যতটা মনে আছে ইংরেজি দিয়ে ভাবা শুরু করে দিব। এইভাবে আমাদের নাম দেওয়া হয়েছে কিনা আনন্দ পাঠ। এমন ভাবে পড়াতে হবে সে আনন্দের সঙ্গে পড়বে। আচ্ছা, এরপরে বলি, আমি একসময় আবৃত্তি করতে যেতাম। আবৃত্তি করতে গিয়ে একসময় ভবানী প্রসাদ মজুমদার আমাদের পরীক্ষার নাম্বার দিচ্ছে। তো নাম্বার দিয়ে আমি বড়দের বিভাগ, খুব ছোট তখন ছিলাম, তখন তো বেশি দূরে যেতাম না, বড় হয়ে যাওয়ার পরে বিভিন্ন মঞ্চে যেতাম আবৃত্তি প্রতিযোগিতায়, সেখানে থার্ড হয়েছে। শেষে একটা ছিল যে আবৃত্তি সম্বন্ধে কার কি জানার ইচ্ছে, তখন শিক্ষকরাও পেয়ে গেছি, তো আমরা বলতে পারেন। তখন সেরকম কেউ বিশেষ কিছু প্রশ্ন বলেনি, আমি একটা প্রশ্ন করেছিলাম। ভবানী মুশারফ মশাই জানেন তো, অনেক কবিতা আছে তার, খুব ছোটদের মজার মজার কবিতাগুলো ছোটদের। আসলে কিন্তু তিনি বিজ্ঞান বিভাগের ছাত্র, তিনি কিন্তু অনেক সাহিত্য চর্চা করেন। আমি বললাম কয় হর্ষই আর কয় দীর্ঘ দুইটা ধরছে, তাহলে হর্ষই দীর্ঘের কি দরকার আছে? আমাদের মনে কি প্রশ্নটা নেই? আছে তো, আছে। হর্ষই আর দীর্ঘ তো দুইটাকে আমরা কি বলি? তাহলে দুটো রাখার দরকার কি? এই জন্য বলছিল না যে লি লি নেই। দেখুন এই যে চারটা বেরিয়েছে আমাদের স্কুলের জন্য, এদের লি নেই, সেরকম হর্ষই দীর্ঘ দুটো রাখার দরকার না। তিনি বলেছিলেন যে হর্ষ মানে ছোট আর দীর্ঘ মানে বড়। মানে তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, হ্যাঁ বা না উত্তর হবে। সেখানে কিটা ছোট্ট, হর্ষইকার। যদি ইংরেজিতে বলি তখন ডু বলতে হবে, যখন ইয়েস বা নো হবে ইংরেজিতে ডু। ডু ইউ ইট? হোয়াট মানে কি আর ডু মানেও কি। হোয়াট মানে কি, হোয়াট আর ইউ ইট, কি খেয়েছো, কয় দীর্ঘিকার, মানে তুমি কি খেয়ে, মানে ভাত খেয়েছো, মুড়ি খেয়েছো, একটা উত্তর হবে, একটা শব্দ হবে, তখন হচ্ছে কয় দীর্ঘিকার কি। আর ইংরেজিতে হবে হোয়াট। এই কারণেই ইংরেজিতে ডু এবং হোয়াট দেওয়া হয়েছে, বাংলাতে হ্রস্বইকার দীর্ঘইকার দেওয়া হয়েছে। হ্রস্বকার, হ্রস্ব মানে ছোট আর দীর্ঘ মানে বড়। আচ্ছা, এরপর চলে যাচ্ছি। বলা হয়েছে যে আচ্ছা তুমি বলো তো ক খ সমস্ত গুলা বলো, বর্ণমালার সমস্ত গুলা। তখন সে হাস দিচ্ছে, আমি এমএ পাস করছি, কোচা বাচ্চাকে পড়াই বলিয়া আসছি, বলিয়া প্রাইমারির ইন্টারভিউ দিতে আসছি, বলে ক খ ডাকতে হয়। স্যার কি যে বলেন, এটা একটা প্রশ্ন হলো। আমি নিশ্চিত
তোমার 5টা ভুল বেরোবে। তুমি বলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি ক খ বলবো, 5টা ভুল বেরোবে। ঠিক যেই ভুলগুলো স্যার প্রথমে আলোচনায় বলে গেছিলেন। হ্যাঁ, হস্যই না, হস্যই, হস্য মানে ছোট, দীর্ঘই না, দীর্ঘই, বর্গীয় জ না, বর্গীয় জ। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলোকে আমাদেরকে ভালো করে শিখে নিতে হবে। যেহেতু ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করছে, তাই আমি আর বললাম না। এরপরে হচ্ছে কি, বর্ণ বিশ্লেষণ নিয়ে কথা। আমরা ক কে ক বলি, কর মধ্যে কি আছে দেখতে পাই না। ফোরের ঘরে, ফোরের ক্লাসে কোনো গার্ডিয়ান আছেন? চতুর্থ শ্রেণীতে পড়ে এরকম কোনো গার্ডিয়ান আছেন? কেউ নেই? আরে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে এবং তো ধীরে ধীরে যাবে। হ্যাঁ, তো একটু জেনে নিলে ক্ষতি নেই। দেখবেন যে অল্প প্রাণ বর্ণ আর মহাপ্রাণ বর্ণ। অল্প মানে ছোট আর মহা মানে বড়। সেখানে ক কে বলা হয়েছে অল্প প্রাণ আর খ কে বলা হয়েছে মহাপ্রাণ। ও ক ছোট, খ বড়, এটা কি করে বুঝবো? ক খ তো একই রকম লিখি, তাহলে ক এ কি করে ছোট হলো, খ এ কি করে বড় হলো? ক অল্প প্রাণ বলবো কেন আর খ মহাপ্রাণ কেন বলবো না? একটু ইংরেজি চর্চায় চলে যায়। এবারে বোঝা গেল কেন অল্প প্রাণ কেন মহাপ্রাণ। ইংরেজিতে গেলে বোঝা যাচ্ছে ক মানে কে আর খ মানে কে এইচ, গ মানে জি, ঘ মানে জি এইচ। এইটা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা বর্ণ বিশ্লেষণ বলে একটা জিনিস আছে, সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এরপর চলে যাচ্ছে কি না, সিলেবাসের বাইরে প্রশ্ন আসছে। কিরকম না, আমাদের এই যে কুটুম কাটাম বইটা আছে না, এখানে কয়েকটা মাত্র বর্ণ শেখানো হয়েছে। ইংরেজির কয়েকটা বর্ণ, বাংলার কয়েকটা বর্ণ, বেশি কিছু নেই। দেখুন ই জেড এস টি এল এইরকম কয়েকটা বর্ণ, এখানে এ বি সি ডি সমস্তগুলো নেই। তাহলে এ দিয়ে বর্ণ আসে, বলবেন বলে এ তো বইয়ের বাইরের বর্ণ। না, ভাবার দরকার নেই। বইটা কেবলমাত্র গাইডলাইন যে এইগুলো শেখাতে হবে, ওটার মতো করে আপনি ওর প্রাসঙ্গিক ক্রমে আরো কিছু শেখাবেন যেগুলো কিনা পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, আর কথা বলতে কি, আমার ভিডিওতে বিভিন্ন পর্বের প্রশ্নগুলো দেওয়া আছে। শিশু শ্রেণী 1, 2, 3, 4, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, প্রশ্নগুলো হাতের কাছে পেলে আগের সালে কি প্রশ্ন করেছে তার তো অন্য কোনো বই পাওয়া যায় না। আর হচ্ছে রায়ের মার্টিনের বইয়েও কিন্তু ওই ধরনের প্রশ্ন এখানে আসে না। সেখান থেকে একরকম পরীক্ষা হয়, আমাদের আরেক রকম পরীক্ষা হয়। তো ওখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা, এরপর মজাদার আবার একটা খেলা চলে যাচ্ছে। কি না, পেন্সিল লেটার কোথায় আছে না, ইংরেজিতে আছে। ইংরেজিতে পেন্সিল লেটার কি, আমি যদি কয়েকটা পেন্সিল দিয়ে দিই, তাকে বলবো যে তুমি এইটা দিয়ে কিছু ইংরেজি বর্ণ শেখাও। বলছিলেন না যে ইংরেজির ক্যাপিটাল লেটার গুলো বাচ্চারা চট করে শিখে যায়, কিন্তু স্মল লেটার গুলো শিখতে দেরি হয়। কিন্তু শিখে যাওয়ার পরে তাকে আরো ব্যস্ত রাখবো। কেউ প্রথম 8 দিনের মধ্যে শিখে, তাকে আমরা কিভাবে ব্যস্ত রাখবো? বিভিন্ন রকম ভাবে সারা বছর ধরে ওইটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। কি করতে পারি না, কয়েকটা পেন্সিল দিয়ে বলতে পারি যে এইটা দিয়ে তুমি এ লেখো। তিনটে পেন্সিল দিয়ে এ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু সি তো পেন্সিল দিয়ে হবে, সেটা পেন্সিল লেটার নয়। বুঝতে পারলাম কি? তাহলে পেন্সিল দিয়ে যে অক্ষরগুলোকে বোঝানো যাবে সেটা পেন্সিল লেটার। ঠিক আছে? তো এরকম করে তাদেরকে আমরা শেখাবো। আচ্ছা, এরপরে সরাসরি চলে যাচ্ছি পেন্সিল লেটারের পরে। তাহলে কি ছোট হাতের বর্ণগুলো শেখার কোনো মজাদার কথা নেই? আমি ছোট হাতের অক্ষরগুলো কিভাবে শেখাই একটু শুনুন। আমরা এতক্ষণ নিরামিষ ছিলাম, একটু আমিষের দিকে যাই। কিরকম না, আমি বলেছি ছাত্রছাত্রীদের যে এটা হচ্ছে মাংসের টুকরা, যেমন মাংসের ঝোল খাই না, মাংসের টুকরা। আর বিটা হচ্ছে গলা পিস, গলা পিস। আর জিটা হচ্ছে লেগ পিস।
কেন এরকম করে যদি বোঝাই, সে কিন্তু আর কখনো ভুলবে না। অর্থাৎ আমার এই যে লাইনটা আছে, 4টে লাইন, এটা মাঝে ছোট বাটিতে দিচ্ছে, এটা বাটি, ঠিক আছে, আর বিটা গলা বিষ বাটিয়ে দিচ্ছে, কিন্তু গলাটা বাড়িয়ে গেছে উপরের দিকে। গলা তো উপরের দিকে থাকে, ঠিক কিনা? আর জিটা বাটিয়ে দিচ্ছে, কিন্তু লেগ বিষ, ঠ্যাংটা, লেগ কোন দিকে থাকে? নিচের দিকে। তাহলে জিটা নিচের দিকে নেমে যাবে। বলছি দেখ, জি কি বলছিলাম? গলা পিস বলছিলাম নি? হ্যাঁ, জি লেগ পিস বলছিলাম। তাহলে তোর কি হচ্ছে? ও সারা আমার মনে নেই, আর আমি যে ঠিক করে দিয়েছি। তাকে বকবো কেন? তাকে মারবো কেন? তাকে যদি এরকম রসাত্মক ভাবে বলি, তাহলে সে নিশ্চয়ই পারবে। সবসময় অক্ষরে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আবার আরেকটা কৌশলেও আমি ওই ছোট হাতের অক্ষরটা শেখানোর চেষ্টা করি। কিরকম? এইটা হচ্ছে মাঝখান 4টে লাইন, তো 4টে আকার থাকে কিন্তু 3টে লাইন থাকে। এটা মাঝখান, এটা ওপর, এটা নিচ। এইখানে হাতটা দিয়ে দাও। খেলার ক্লাস, বই নেই, বই বাদ দিয়ে পড়া হবে। এ বি, বিটা কেন দিলাম না, মাঝখান থেকে উপরের দিকে বি, সি, ডি, ই, এফ, এফ তো উপরের দিকে, এফ, জি, জির সময় কি করবে? নিচের দিকে হাতটা নামিয়ে দেবে। সবসময় একই রকম পড়তে ভালো লাগবে না। এরকম যদি ঘুরিয়ে ফিরে বিভিন্ন রকম করে পড়ান, তার কি ভালো লাগবে? লাগবে? আমার স্কুলে শিশু শ্রেণীকে আগে রীতি ছিল, আমরা স্যার কম ছিলাম, টিফিনের পরে শিশু শ্রেণীকে ছেড়ে দিতাম। কেন না, আমরা 6 জন স্যার, 6টা ক্লাস, তো আমাকে বিভিন্ন দিন ব্যাংকে যেতে হবে, অফিসে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওই জন্য শিশু শ্রেণী বা আমার খাতা মতো ছাড়তে হবে, শিশু শ্রেণী ছেড়ে দিতাম। এখন আমরা স্যার অনেক, ছাত্র যেহেতু অনেক, স্যার অনেক, তো আমি বলছি না, শিশু শ্রেণীকে ছাড়বো না। বা শিশু শ্রেণীকে ছুটির পরে কি করাইবো, টিফিনের পরে মনে জানিনি, তুমি তোমার যা করো। প্রথম 1 দিন 2 দিন পরে সেই বাচ্চাকে তার মা এসে দাঁড়িয়ে গেছে, বলছি ঘর খুলে দাঁড়াও না, আরেকটু ঘন্টা পড়লে যাবো। বই বাদ দিয়া চলে গেছি মাঠে। এরপরে আবার একটা মজাদার খেলা বলি, ইংরেজি দিয়ে বললাম, বাংলা নিয়ে বলি। বাংলা নিয়ে মজাদার খেলা দুটো বলবো। ক, সবাই হাত দাও, হাত দাও না, হাত দাও না, দাও দাও, ভালো লাগে। এই খ, এটা হাত নেমে গেল কেন? নেমে গেল কেন না, খটা অংশ মাত্রা বলিয়া তাকে লেখার সময় বুঝিয়ে দিচ্ছি, আগে সেরকম করে লিখতেছে, তারপরে লেখা পড়া বই বাদ দিয়েও পড়া হচ্ছে। ক, খ, গ, ঘ, উ। তারা সবাই নাচবে কেন না, উময় কিচ্ছু নাই, হাত উঠে গেছে উপরে। ভালো লাগবে এরকম করে যদি বলি, ঠিক আছে? আচ্ছা, এইবারে কি না, মনে করুন আমি আবার অন্যরকম করে, হ্যাঁ, তার ঘাম বার করতে হবে। খেলার মাঠকে যাবো, ব্যায়াম শিখাইবো, তার আগে বলছি ক, ঠিক আছে, ক অর্ধেক বুঝা, কেন না, ক্ষয়ে অর্ধেকটা আছে। গ, ঘ, তাকে উড়ুপুষটা শিখাইনি। উড়ুপুষ পড়াবো 10 বার 20 বার বললে সে বলে মাঠটা আমাদের পা কর করবে, আমি করবো নি। কিন্তু আমি এরকম করে উড়ুপুষ পড়াই আর ক পড়াই হবে, হ্যাঁ? তাহলে কটা সোজা, খটা অংশ মাত্রা অর্ধেকটা বুঝা, উটা হচ্ছে একদম বুঝে পড়ে, কিচ্ছু নাই। এরকম, এটা কিন্তু কোনো নিয়ম নয়, এটা শুধু নিজের মাথা থেকে বিভিন্ন রকম আইটেম করে আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এইবারে বোর্ডে যেটা লিখে রাখছি সেটা নিয়ে একটু বলি। এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেখানে নাম দেওয়া আছে বর্ণাংশ দিয়ে বর্ণ তৈরি। আমাদের এই যে বইটা দেখুন, প্রথমে লেখা আছে আঁকি বুকি। এটার নাম কি দিয়েছি? আঁকি বুকি। আমরা বলি যে মাস্টারমশাই তুমি যে মনে করছি আজ স্কুল আসছে, তাকে কি শিখাইছো? তার বই গায়ে কিচ্ছু লেখা নেই, দাগ দিবা নেই, আর খাতায়ও কিচ্ছু নেই। কিন্তু এটা দেওয়া আছে, তার খাতায় যতক্ষণ না অ আ ক খ কর হলো হচ্ছে, ও কর হলো লেখা দেখাচ্ছি, সে তার ঘরের লোক সন্তুষ্ট হবে। আমরা সেই ভুলটা করি, প্রথম দিনই বুঝিয়া বলি যে ওটা লিখি না,
অটা লেখার দরকার নেই। অটা লেখার আগে তাকে আমরা কি শিখাবো? ওই যে বলছি না সহজ করে শেখানো, এটা একটা স্লেট। আগে তো স্লেট দিয়ে শুরু হয়। হ্যালো, আগে তো স্লেট দিয়ে শুরু হয়। হ্যালো হ্যালো, স্লেট দিয়ে শুরু হয়। আমরা কি করব? স্লেটে প্রথমে অ শিখাবো, কিন্তু অ এর মধ্যে হ্যাঁ, আমি কি করছি রে, বটাটা ভর্তি কর। আর কিন্তু ও হয়ে যাচ্ছে, সে কিন্তু বুঝতে পারেনি সে কখন অ লিখছে। হ্যাঁ, ও হয়ে গেল। বলছি রে এইরকম কর যেন একটু নাই দেখা যায়, ওইখানে দেখা যায় হবে না, আবার টানতে হবে গায়ে, শুধু কারো গায়ে যেন চোখ না জাগে, কারো গায়ে কেউ যেন না, হাতের ব্যালেন্স তৈরি করা হচ্ছে, হাতের ব্যালেন্স তৈরি করা হচ্ছে। তারপরে কি বলছি রে, এরকম কর, এরকম এরকম বলছি রে, এরকম কর, বলে দিলাম। উপর থেকে নিচ, নিচ থেকে উপর, বাম থেকে ডান, ডান থেকে বাম, ক্লকওয়াইজ, ঘড়ির মতো, ঘড়ির উল্টো দিকে। এইটা সিলেটের কাজ ঘরে মিটে গেল। বলছি স্কুলকে সিলেট কেউ আনবে না, ওই সিলেট ভেঙে 50 টাকা জরিমানা দিতে পারবে। মাঝে মাঝে ঘরে 25 আসছে না, সিলেটটা ভেঙে দিচ্ছে কে। আমি বলি না, সিলেট পাঠাবো, খাতা কলম বাংলা রুল খাতা দিব। তাহলে আমি শিখাবো তাতে এই যে আকারটা, এই যে এখানে আছে না, এইটা দিয়ে কেন এইটা দিতে বলা হয়েছে, এইটা থেকে আমরা কি শেখাবো, এটাই কিন্তু আমাদের গাইড। এখান থেকে আমরা আমাদের মতো করে শেখাবো কি না। দেখুন, এইটা শিখলে ক শিখবে। হ্যাঁ, এটাকে যদি শুধু আকার না বলে যে আরেকটা কথা বলি, টি, টি দিয়ে ক শিখবে, র শিখবে, ব শিখবে, ভ শিখবে, ঝ শিখবে। ঠিক আছে? আবার টির ছোট ভাই ছোট টি, ছোট টি। কিন্তু বাচ্চারা ভুল করে কি করে, এরকম করে না, তাকে বলতে হবে এটা ছোট টি, ছোট টি দিয়ে এই অক্ষরটা লেখো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ছোট টি দিয়ে। আচ্ছা, তারপরে চলে গেলাম, এইরকম একটা আঁকিমুখি আছে, এখানে হয়তো নেই সদস্যগুলো, এইগুলো দিয়ে বিভিন্ন রকম হচ্ছে। আমি এই আঁকিমুখি গুলো যাচ্ছি, এই আঁকিমুখি দিলে এই অক্ষরগুলো, হ্যালো হ্যালো, এটা কিন্তু আঁকিমুখি প্রথম লাইন ভরে লিখবে। কিন্তু এই লাইন ভরে লিখলে কিন্তু অন্তত লেখা যাবে না। একবার লাইন ভরে শেখাবেন, একবার ছোট করে শেখাবেন। যেমন বড় আর ছোট শেখালাম না, হ্যাঁ, ওরকম লাইন ভরে শেখাবেন, ছোট করে শেখাবেন। ছোট দিয়ে হয়ে গেল অন্তস্থ জ, অন্তস্থ অ, মূর্ধন্য ষ আর খ। এর আরেকটা বন্ধু আছে ওরকম দেখতে, কে বলুন তো? হ্যাঁ, ঘ। বাচ্চারা তো অন্তস্থ ঘকে চোখ দিয়ে ফেলে একবারে, মোটেই বোঝানো যায়নি। তার জন্য সহজ একটা বুদ্ধি কি না, আমি কি করেছি, এই যে আঁকিমুখি, এটা দিয়েও ক লেখা যায়। ঠিক আছে? এবং এটার ছোট ভাই দিয়ে ঘ লেখা যায়। দুটারই ছোট, বড় ছোট দুটো দিয়েই বোঝাচ্ছি। ঠিক আছে? ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হচ্ছে, এটা দিয়ে ঘ হলো, তারপরেও বাচ্চারা মনে রাখতে পারছে না। তখন আমি কি করলাম জানেন তো, ঘ দিয়ে কচিরি, ঘ দিয়ে মাছ হবে, সেই রকম করে যেন ঘটা হয়। আরে ঘ দিয়া মাছ, ঘ দিয়া মাছ, এই মাছের ঝোল হবে, এরকম ইডিং বিডিং করে বলে দিলাম, সে ঘটা সুন্দর করে শিখে গেল। হ্যাঁ, কারো হাতে 1 বছর সময় লাগতে পারে এই ঘটা শিখতে, কিন্তু ধৈর্য হারালে হবে না। পদ্ধতি অনুযায়ী শেখান, নিশ্চয়ই তারা শিখতে পারে। তারপরে কিনা বড় হাতের টি, বড় হাতের টি দিয়ে ট, জ, ছ এইগুলো লেখা গেল। আচ্ছা, এর ছোট হাত দেখিয়ে দিচ্ছি। কটা বাচ্চারা খুব ভুল করে। হ্যাঁ, তাই কয়ের এই দুইয়ের মতোটা একটু ওপরের দিকে তুলতে হবে, বাচ্চাদের বলতে হবে। বাচ্চারা দুই পকে এরকম লিখে, দুই মতো দিকে না, দুইয়ের মতো ওপরের দিকে, এই কথা বলতে হবে। ওপরের দিকে তোলার পরে মনে রাখতে হবে এই অংশটা লাইনের কোথাও লাগবে না, ওপরেও লাগবে না, নিচেও লাগবে না, এই গোলটা কিন্তু লাইনে লাগবে। ঠিক আছে? কটা অংশ মাত্র। আচ্ছা, একটা লাইন ভরে হলো, একটা লাইন ভরে হলো, একের থেকে ছোট এক দিয়ে, একের মম বাচ্চারা ভুল করে ফেলে, সেই জন্য একের থেকে ছোট এক দিয়ে ম হলো, তালব্য হলো, আর ঠ হলো। দেখুন, একের মতো করে কিন্তু শূন্য দিয়ে দিলে এক, শূন্য না দিয়ে ঘুরিয়ে দিলে ঠ। বাচ্চা তো ঠকে এরকম করে কত রকম যে করে, সে মুশকিল ব্যাপার। তো এই প্রথম বাঘটা কিন্তু লাইন ভরালে হবে না, প্রথম বাঘটাকে
একের মতো লিখতে হবে, শূন্য দেওয়ার প্রয়োজন নেই এবং একটু ছোট রেখে বাকিয়ে দিতে হবে, বাস খ শেখা হয়ে গেছে। হলো তো? এরপরে দন্তন্য আর ল আর মূর্ধন্য, এই তিনজন আবার খুব ডিস্টার্ব করে। দন্তন্য আর মূর্ধন্য আমরা নিজেরাও অনেক সময় ভুল বুঝে ফেলি। হ্যাঁ, তো কি হবে না, দন্তন্য আর ল এরা দুজন বন্ধু একই রকমের। কিরকম না, দন্তন্যটা এরকম হলো, নাবিয়ে দিলে দন্তন্য, না নাবিয়ে থেমে গিয়ে আরেকবার তুলে দিলে ল। হলো কি, দন্তন্য আর ল কেন দুজন বন্ধু বললাম, দুটোকে পাশাপাশি শেখাতে হবে। এক দিয়া তালব বসো, শুধু তালব বসে বললে হবে, তাই কারোর সঙ্গে সম্পর্ক করে দিতে হবে, ঠিক কি না? আচ্ছা, এবারে মূর্ধন্যটা কি না, দন্তন্যটা লাইনের নিচ থেকে শূন্য দিয়ে হবে, আর মূর্ধন্যটা লাইনের মাঝখান থেকে শূন্য দিয়ে উপরের দিকে হবে। এবং এটা মুছে দিচ্ছি কেন না, অংশ মাত্রাগুলো বেশিরভাগ লাইনের উপর পর্যন্ত, প যেমন লাইনের উপর পর্যন্ত গেছিল, আমরা যদি পটা এরকম করে লিখি তাহলে কিন্তু হবে না, ভালো দেখাই, ভালো দেখিয়েছে। তালব বসে যদি এরকম লিখি হবে না, ঠিক আছে? তালব বসে এইটাকে এই লাইন পর্যন্ত আনতে হবে, তাহলে যেগুলো অংশ মাত্রা। এরপরে সমস্ত অক্ষরগুলোর জিস্ট মানে অংশ মাত্রা যেটা আমাদের মাথা গুলিয়ে দেয়, তার জন্য আমি একটা 4টা বানান বলি, বাচ্চাদেরও বলি, আপনাদেরও বলছি, যেহেতু আপনারা বাচ্চারা নয় না, বাচ্চারা শিখতে গেলে বাচ্চার মতো হয়ে যদি শিখি তাহলে বাচ্চাকে ভালো করে শিখাইতে পারবো, ঠিক আছে? বাচ্চা তো স্কুল আসছে, সে তো মার সঙ্গে ঘর যাবে, মা তো পালিয়ে গেছে, আমি তো হাতে ধরে রাখছি, ছেড়ে দিতেই বাস ধুলা একবারে ঘোরাঘুরি করছি। ধর তোকে কালকে কোলে নিলি, তুই আজ যে ধুলা মাকুড়ে, আজ কি তোকে কোলে নিব, মাখছে ধুলা ঝেড়ে আবার কোলে নিলাম, তারপরে সেও বাচ্চা আবার শেষে আবার ঘর গেল। তো বাচ্চা ধুলা মাখছে, আমাকেও ধুলা মাখতে হবে। বাচ্চার কাজ পর্যন্ত ছোট হতে, আমি বড় বলে এত বড় থাকবো নি, বাচ্চার মতো দরকার মাঠে বসে তাকেও শিখাইতে। তাহলে কি হচ্ছে না, খ গ পথ ঋণ ভ আর তালব বস, এই 4টে বানান মনে রাখি কি খুব কষ্ট হবে? খগপথ ঋণ ধস, কচি তুই ক্ষয়ে কিন্তু মাত্রা কিছু মনে আছে, খগপথ ঋণ ধস, এই কথাটাকে যখন তখন ভুল হলেই মনে করেন প ভুলেছে, কচি খগপথ ঋণ ধস, বারবার তার কানে ওই সব অক্ষরগুলোকে ঢুকিয়ে দিচ্ছে, খগপথ ঋণ ধস। কচি দেখ, যখন বুড়া হবি নি, যখন তোর লাতিকে দিয়ে পড়াইবি, তখন তো আমি বুড়া হয়ে তোর তাকে কে শিখাইবে, মনে রাখ, খগপথ ঋণ ধস, খগপথ ঋণ ধস। এরকম করে আমি অংশ মাত্রাটাকে ধারণা ক্লিয়ার করলাম। দেখুন এইখানটা লেখা আছে পূর্ণ মাত্রা, ছিঁড়ে গেছে, পূর্ণ মাত্রা যতগুলো বর্ণ, আর এইখানটায় লেখা আছে অংশ মাত্রা সমস্ত বর্ণ। দেখুন এখানে লেখা আছে খ গ পথ ঋ মূর্ধন্য ধ। এখানে পরপর ক্রম অনুযায়ী লিখেছে। আর আমি ছন্দের লোক, তো গানের লোক, আবৃত্তির লোক, তবলার লোক, তো আমরা একটু ছন্দ ভালোবাসি। এই ছন্দ খুঁজতে 4টা শব্দ পেয়ে গেলাম, কি না খগপথ ঋণ ধস। মনে থাকবে, আমাদের মনে থাকবে তো? আচ্ছা, এরপরে খুব দ্রুততার সঙ্গে পৃষ্ঠা ধরে ধরে এইগুলোই হাতের লেখা শেখানোর জন্যই মূলত কাজে লাগবে। এটা শুধু এটা নয়, এটা থেকে হাতের লেখা শেখানো হবে। আর এই যে ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স, ওই ছোট ছোট টি বড় টি, ওখানে কত ছোট করে শেখানো হলো, এর হাতটা না নড়ে নিচ পর্যন্ত এলো কিনা, মানে বড় করে আকারটা টানা শেখা। এটা সাদা ব্যবহার করতে পারি, ছবি আঁকতে না পারলেও এমনি উপর থেকে নিচ পর্যন্ত যতটা সম্ভব সোজা করে করে, কারো গায়ে যেন কেউ না লাগে, ফাঁকা ফাঁকা করে বাচ্চা টেনে দিয়েছে, বলছি এক কাজ করো তো, ওর মাঝে আরেকটা টানো যেন কারো গায়ে না লাগে, আস্তে তার ধীর স্থির বার দিচ্ছে। বাবা বলে দিয়েছে কারো গায়ে যেন কেউ না লাগে, মাস্টারমশাই বলেছে কারো গায়ে যেন কেউ না লাগে, বলছি হয়ে গেছে। ওর মাঝে আরেকটা টানো তো, স্যার একটু চেষ্টা করো না, তাকে ব্যস্ত রাখা, তার হাতের ব্যালেন্সটা আনা। তারপরে কি, এটাও কিন্তু এটা কেন দেওয়া হয়েছে, এটা তো ইংরেজির পুরো সমস্ত অক্ষরে ওখান থেকে হবে, শুধু এদিকে বাঁকা আর এদিকে বাঁকা। দেখুন এ এদিকে বাঁকা, বি এদিকে বাঁকা, সি এদিকে বাঁকা, ডি, খালি এই ইংরেজি শেষ, তাই না? এইটা দিয়ে ইংরেজি বর্ণ শেখানো হবে, তার হাতের ব্যালেন্সের জন্য এই আঞ্চলিক ইংলিশটা।
এটা কি? এটা দিয়ে আমরা ও আ, হ্যাঁ আচ্ছা, খ আর ভ নিয়েও খুব সমস্যা মনে হয়েছে। খ আর ভ, ওই যে উল্টো দিকে শূন্য শিখেছিলাম না, উল্টো দিকে ওই যে প্রথমে এদিকে শিখা শূন্য ছিল, এদিকে শিখা, মানে শূন্যটা যখন তাকে দিতে বলা হচ্ছে, তাকে লাইন ধরে শূন্য করতে বলা হচ্ছে, কি করলাম না তীর চিহ্ন দিয়ে দিলাম, এরকম করে করে আনো। পরের লাইনে কি দিলাম? শূন্য দিলাম, এইরকম করে দিলাম, মানে এইরকম করে করে আনো। দুটো শূন্য শিখিয়ে দিলাম, দুটো শূন্য শেখানোর পরে এটার মতো করে কি দিলাম? অ দিলাম, আ দিলাম, ত দিলাম, ঠিক আছে? এই উল্টো দিকে শূন্যর মতো করে কি শেখাবো? উল্টো দিকে শূন্যটা কেন শিখলাম না? খ শিখাবো, উল্টো দিকে শূন্য, আর ভ শেখাবো। আমি খ ভ শুধু বলবো নি, ওই ওর সঙ্গে কার সম্পর্ক আছে একটু পিছিয়ে আসবো। যত বড় গাড়ি হোক, ট্রেন হোক, যাই হোক, তার যাবার আগে কি করে বলুন তো? দেখছেন তো, লক্ষ্য করছেন? একটু পিছিয়ে আসছে, ওই এবারে ট্রেন ছাড়বে, হয়নি? মারুতি যাওয়ার আগে একটু হলো লক্ষ্য করে দেখবেন, পিছাবে। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও বাচ্চাকে শেখানোর প্রয়োজনে ওখান থেকে এগাবো, একটু পিছিয়ে আসবো, পিছিয়ে আসার কৌশলটাকে জানতে হবে, তবে গিয়ে কিন্তু আপনারা শেখাতে পারবেন। তবে আপনি এইসব কৌশল না ভাবলে, না ভিডিও আমার দেখলে, বা আমার শুধু এরকম নিয়ে অনেকেই অনেক রকমের ভিডিও দেখে রাখছে, আমরা হাসির তরকারি কাটা এরকম করে করতে হয়, ওরা কোন রকম খাওয়া হয়ে যাবে। ওর ভিডিও বেশি দেখে লাভ নেই। আমরা যেহেতু পড়াশোনার সঙ্গে যুক্ত, আমরা আমাদের ছেলে মেয়েকে বেশি দূর করে এগাতে চাই, সেই জন্য এগুলো কিন্তু সাধারণত ওইগুলো দিয়েই আছে, ঠিক আছে? হ্যাঁ, এইটা কেন শেখানো আছে বন্ধু? দেখি এতক্ষণ তো শেখালাম, আপনারা বলুন এই বিষয়টা কেন দিচ্ছে? হ্যাঁ বলুন, বলছি এইটা আমি বাচ্চাদেরকে কি করি, বলছি তুই এম ভুল লেখছু, বুঝলি? হ্যাঁ, বলছি এম ভুল লেখছু, তোকে এম লিখতে হবে। আপনারা এর মাঝে একটু বলে নেই, আপনারা একটু বলে দিবেন, আমি একটু বলে নিচ্ছি। এর মাঝে আপনারা ওই বড় হাতের ছোট হাতের ইংরেজি যেটা দেওয়া হয়েছে, নিজেদের নাম লিখবেন, বড় হাতের ছোট হাতের লেখাটা আপনারা কে কতটা জানেন সেটাও দেখার জন্য আপনারা লিখবেন। লিখে নিজের নাম, বাচ্চার নাম ব্যাকেটে লিখে জমা দিবেন, ওটা লাস্টে। ঠিক আছে। আর বাংলা যেটা দেওয়া হয়েছে ওটা বাংলা অ আ ক খ টা লিখবে, মাত্রা, আচ্ছা দেখুন, মাত্রা ছাড়া, আর মাত্রা নেই বাচ্চারা হ্যাঁ। এম কি করে? হ্যাঁ, এই লম্বা করে দেয় ইচ্ছা খুশি না। আমি তাকে কি দিলাম, সে এতক্ষণ পর্যন্ত দেখছিল, তারপরে যখন আমি হাত চাই, হাই সে কিরকম লিখে রে দেখ, কিরকম অত বড় নাকি এম, আমি দিয়া ছেড়ে দিলাম কষ্ট ফাঁকা। আমি বললাম ওইটা অভ্যেস করো, ওইটা অভ্যেস করলে এম আর এন হয়ে যাবে, হবে তো? ওইটা যে ভুল করছে তার পাশাপাশি আমি ডাব্লিউ দ্বারা ভুল করবে, ইউ ভুল করবে, ইউর জন্য কি করলাম? কি উল্টো দিকে, ঠিক উল্টো দিকে। আর ছেলে কতগুলো লিখে দে, হ্যাঁ তুমি বাকিটা শেষ করো, তারপরে ইউ লেখো। মানে এটা লাইনে লাগবে, এইটা লাইনে লাগবে, এটা লাইনে লাগবে, এটা লাইনে। বাচ্চারা কত রকমের লিখবে, এরকম যে যেমন পারে লিখবে, কিন্তু এই আঁকিবুকিটা যদি তারা সুন্দর করে লিখতে পারে, তাহলে কিন্তু তাদের এই এম এন ইউ ডাব্লিউ এবং ওয়াই, হ্যাঁ ওয়াইটাও কিন্তু ওইখান থেকেই আসছে, ঠিক আছে? বুঝতে পারলাম? যেহেতু শিশু শ্রেণীর তো, এই জন্য আমি এমনি নিয়েও বেশি করে একটু আলোচনা করছি। আমি আমার পাগলামি মাথায় যেইগুলো আমার মাথায় আসে, আমি বাচ্চাদেরকে যেরকম ভাবে বলি, শেখাই, সেইগুলো শিখালাম। এখান থেকে তালব বসা কিন্তু হবে না, এখান থেকে তালব বসা হবে? তালব বসার ক্ষেত্রে কি বলি আমি? এই চশমা দিয়ে তালব বসো, এই চশমা দিয়ে তালব বসো, মানে কি শূন্য দুটো পাশাপাশি হবে, এখানে শূন্য দুটো নিচে দিকে আছে, তাই না? তাহলে তালব বসা কি হলো? শূন্যটাকে পাশাপাশি রাখো। চশমা তোমরা কি করছো? না, এই নিচের দিকে হয়ে আছে, হবে কি? বইয়ের মতো করতে গেলে তোকে চশমার মতো তৈরি করতে হবে, পাশাপাশি রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সংখ্যা যে কিছু আইটেম দেখালাম, হ্যাঁ
এটা শেষ হয়ে গেল।